গোলাপ নিয়ে যান, গোলাপ। লাল গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ সব আছে আমার কাছে। গোলাপ নিয়ে যান, গোলাপ। বাহ, তোমার কাছে তো দারুণ সুন্দর গোলাপ আছে। দাও তো দেখি, দাও আমাকে এই হলুদ গোলাপ আর লাল গোলাপ, এই সবটা দাও। এক্ষুনি দিচ্ছি, এই নিন। মা, ও মা, আমি এসেছি বাড়ি। ও, এসে গেছো? উদ্ধার করেছো আমায়। এই নাও মা, আজকের গোলাপ বিক্রির টাকা। কই দেখি দেখি। বাহ, আজ তো বেশ ভালোই টাকা এনেছিস। এই, কিছু টাকা আবার সরিয়ে রাখিসনি তো? তোকে ভরসা নেই, পেটের মেয়ে তো আর না। জানি না রক্তে কি আছে। মা, তুমি কেন এভাবে কথা বলো আমার সাথে? আমার যে কষ্ট হয়, আর আমি তোমার কোনো টাকা সরাইনি। ঠিক আছে ঠিক আছে, এত নাটক করতে হবে না। ওখানে দুটো রুটি রাখা আছে, গিয়ে খেয়ে নে। দেখ তো মা, এই মাছের ডিমের বড়াটা কেমন খেতে হয়েছে। কাতলা মাছের ডিমের বড়া। দাও দাও দেখি, আমার খুব পছন্দের এটা। হা কর, আমি খাইয়ে দিচ্ছি। দারুণ লাগছে মা, দারুণ লাগছে খেতে। মা, দিদিকে একটু দাও না, দিদিও তো এটা খেতে খুব ভালোবাসে। বরং আমার থেকেও দিদি এটা খেতে বেশি ভালোবাসে। খাবে খনি, দিদি দিদি করে মরে যাচ্ছে যেন একেবারে। শোন, আমার কাজ আছে, আমি পুকুর পাড়ে যাচ্ছি, একটু সময় লাগবে আমার। এই যে মহারানী, বাড়ির কাজটা সেরে বাগানে গিয়ে গোলাপটা তুলে আনুন। বাজারে না গেলে খাবেন কিভাবে? আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা একটা খেয়ে দেখি। কি সুন্দর খেতে হয়েছে এটা। হায় হায় হায়, চুরি করছে গো, আমার মাছের ডিমের বড়া সব খেয়ে নিল রে। কি হ্যাংলা মেয়ে রে বাবা, সব একাই খেয়ে নিল। এই নে, এই শাড়িটা পরে নে, বিকেলে তোর বিয়ে পাশের গ্রামের কৈলাসের সঙ্গে। কি, আমার বিয়ে? তুমি কি বলছো মা? বাবা এখন বাড়ি নেই, আর তুমি একাই দিদির বিয়ে দিয়ে দিচ্ছ, তাও এমন ভাবে? তোর বাবার বাড়ি আসতে এখন অনেক মাস দেরি, আর এদিকে বয়সও হচ্ছে ওর, বিয়ে দেওয়া দরকার। তারপর একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটাও তো দিতে হবে নাকি? রত্না, এই নাও, তোমার জন্যই নতুন শাড়িটা এনেছি আজ হাট থেকে। তোমার পছন্দ হয় নাকি দেখো তো। খুব সুন্দর হয়েছে। আর এই নাও মাছের ডিম, বড়া বানিও আজ। হ্যাঁ, তুমি কি করে জানলে? রানী আমায় বলেছে। ভালোবেসে কেউ কখনো আমাকে আগে এভাবে কিছু দেয়নি। ছোট থেকেই দেখি বাবা বাড়ির বাইরে থেকে কাজ করে, আর পেটের মেয়ে নই বলে মা তো আমাকে মেয়ে বলে ভাবতেই পারে না। ছোট বোনটা অবশ্য ভালোবাসে আমায়। বুঝেছি রত্না, তোমার কষ্টটা আমি বুঝি। ছোট থেকে তো আমিও একা একাই বেঁচে আছি। নদীতে মাছ ধরে যা টাকা হাতে আসে তাতে আমার চলে যায়। এই রত্না, আমি বেরোলাম গো। সাবধানে এসো।
এই নাও তোমার খাবার। কি গো, এত কি চিন্তা করছো তুমি? ছোট থেকে তুমি বাড়িতে তেমন আদর যত্ন পাওনি, আর আমার ঘরেও তোমাকে একটু ভালো খাবার খাওয়ানোর মতোও কিছু নেই। এগুলো তো অনেক ভালো খাবার। এত অল্প সময় তুমি এত কাছের হয়ে গেছো আমার, এটাই তো আমার জীবনের সেরা প্রাপ্তি। জানো রত্না, সময়টা তেমন ভালো যাচ্ছে না। নদীর যে অংশটাতে আমরা 4 জন জেলে মাছ ধরি, সেইখানে বেশ কয়েকদিন হলো মাছই ধরা পড়ছে না জালে। মাছের দল এদিকে আসছেই না। এমনিতেই যে এত কষ্ট করে নদীর বুকে গিয়ে মাছ ধরি, তারপর সেই মাছ বিক্রি করে মহাজনের কাছ থেকে খুব সামান্য টাকাই পাই। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? এই সময় নদীর এই অংশে মাছেদের দল আসবে না। এটা ওই সমিতির লোক খুব ভালো করেই জানে, তাই আমাদের এই গরিব ভোলা ভালা কয়েকজন মানুষকে ওখানে পাঠিয়ে দিয়েছে। তোমরা তবে কিছু বলছো না কেন? ওদের মুখের ওপর কিছু বলার যে উপায় নেই। ওরা ধনী লোক, দায়িত্ব আর ক্ষমতা যে ওদের কাছেই আছে। বাড়ি যাই বুঝলে ভাই, আজও মনে হয় কপালে কোনো মাছ উঠবে না। সে কখন থেকে জাল ফেলেছি। হ্যাঁ, আর আকাশ মেঘ করে এসেছে, মনে হয় এই বৃষ্টি নামবে। এই চলো বাড়ি যাই। এই কৈলাস দা, এই তুমি যাবে না? আর কিছুক্ষণ বসি, একটু বাদে যাব। তোমরা বরং আসো। না না, এইভাবে বসে থাকলে কোনো উপায় বার হবে না। কতদিন হাতে 2টো টাকা আসে না। নৌকা নিয়ে বরং একটু মাছ নদীর দিকে এগিয়ে যাই, যদি কিছু মাছ পাই। তবে ওদেরও কাল যেতে বলবো। আর আমাদের তো মাছ নদীতে যেতে সমিতির বারণ নেই। এই নদীর ওখানে তো সেভাবে কেউই যায় না, কারণ ওখানে প্রাণের ঝুঁকি আছে। কিন্তু এখন এত কিছু ভাবলে আর হবে না। দরকার নেই গো আমার অনেক টাকা পয়সার। ভালোবাসার মানুষটা আমার কাছে থাকলে আমি অনেক কিছু সই নেব। তুমি কথা দাও, এভাবে আর মাঝ নদীতে যাবে না মাছ ধরতে। কথা দাও আমায়। ঠিক আছে, কথা দিলাম, যাব না আর। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কখনোই যাব না। তুমি কেঁদো না লক্ষ্মীটি। বলছি, ওই মাছটা কোথায় রেখেছো গো? গামলাতে জল দিয়ে রেখে এসছি, দাঁড়াও আমি নিয়ে আসছি। মাছটা কি সুন্দর গো, আকাশি রঙের। আগে কখনো তো এমন মাছ দেখিনি আমি। আমি নদীতে মাছ ধরতে গিয়ে অনেক রকমেরই মাছ দেখেছি, তবে এমন মাছ সত্যি আমারও চোখে পড়েনি। এটা মনে হয় অনেক গভীর জলের মাছ। মাছটাকে তুমি বরং নদীতেই দিয়ে এসো কাল। এটাকে কাটতে মন চাইছে না। তাই করব। কৈলাস, তোমার পুরস্কারটা নিয়ে যাবে না? কি কথা বলছো? কি আছো এখানে? আমি তিস্তা, এই নদীর গভীর জলের মাছ। এর আগে আমি 2বার 2জন অসৎ লোকের হাতে পড়েছিলাম। খুব কষ্ট করে আমি তাদের কাছ থেকে উদ্ধার পেয়েছিলাম, কিন্তু তুমি আমায় কোনো রকম কষ্ট না দিয়েই আমাকে এখানে আমার জায়গাতে ছেড়ে দিয়ে গেলে। তাই তোমার সৎ মানুষ হওয়ার পুরস্কারটা
তুমি নিয়ে যাও। এই কলসিটা নাও। এই কলসিতে আছে নদীর একেবারে গভীরের জল। এই জল সামান্যটুকু যে কোনো রান্নায় দিলে সে রান্নার স্বাদ হবে অতুলনীয়। এমনকি কঠিন কোনো অসুখে এই জল মুখে দিলে সেই মানুষ সুস্থ হয়ে উঠবে। আর আজ থেকে তুমি নদীতে মাছ ধরতে এলে আর খালি হাতে ফিরে যাবে না। তোমার প্রয়োজন মতো মাছ রোজ পাবে তুমি। অনেক ধন্যবাদ তোমায়। যাও কৈলাস, এবার এই কলসিটা নিয়ে বাড়ি যাও। বাকি জীবনটা তুমি আর রত্না দুজনে সুখে শান্তিতে কাটাও।